السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال النبي صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين بعدي تمسكوا بها وعدوا عليها بالنواجذ. قال النبي صلى الله عليه وسلم: كل بدعة ضلالة. قالوا الله تعالى عز وجل: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقالوا الله تعالى عز وجل: وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم وصدق رسوله الكريم. সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করিয়া আমাদের সকলকে দুনিয়াতে সকল কাজ থেকে ফারিগ করিয়া দিনে প্রতিষ্ঠান উপস্থিত হওয়ার সাথে সাথে এই 12 রবিউল আউয়ালের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার মতো সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। যে মানবের উদ্দেশ্য আজকে এই প্রতিযোগিতার অনুষ্ঠান, সেই মহান মানবের প্রতি একবার দরুদ পূরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতিগণ, বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আসা এলিম দিবসের একজাত ছাত্র কাফেলা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। এবং এই প্রতিযোগিতা অনুষ্ঠানের নিষ্ঠাবান সম্মানিত বিচারক মণ্ডলীর প্রতি আমার আশাবাদী যে তিনিরা সকলের প্রতি ইনসাফ কায়েম রেখে তিনাদের কাজকে সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। আজকে যে উদ্দেশ্য আমাদের এই অনুষ্ঠানটা করাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এবং এই 12 রবিউল আউয়াল বা এই 12 রবিউল আউয়াল মাসে তিনি এই ইহকাল থেকে আল্লাহর হুকুমে সারা দিয়ে পরকালের জিন্দেগিতে চলে গিয়েছেন। সেই মহান মানবের যে সমস্ত সাহাবায়ে کرام তিনার সিরাত বর্ণনা করেছেন, ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। যেহেতু রবিউল আউয়াল মাস তিনার জন্ম এবং মৃত্যু বার্ষিকী, সেজন্য তিনার সিরাত থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তিনি ঝকঝকে ঘাটবর্ণী সমুজ্জ্বল মুখমণ্ডল, তিনার চেহারা সূর্যের কিরণে ঝলমল ঝলমল করত। যখন তিনি আনন্দ প্রফুল্ল থাকতেন, তখন মনে হতো তিনার চেহারা একটি চন্দ্র অংশ। তিনি সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা যখন তিনার সৌন্দর্যের কথা বর্ণনা করেন, তিনি বলেন, তিনার সাথী বলেন, যখন তিনার অন্তিম আভাস ছিল তিনার প্রতি, তখন একবার তিনার দিকে একবার চন্দ্রের দিকে দৃষ্টিপাত করতে লাগলাম। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত উপনীত হলাম যে তিনি চন্দ্রের চাইতেও সুন্দর। তিনার সৌন্দর্যের দিকে, তিনার মুখমণ্ডলের উজ্জ্বলতার দিকে যদি কেউ তাকাতো, তাহলে মনে হতো যে ঘনাঘটার মাধ্যম থেকে উজ্জ্বলতা বিদ্যুৎ চমকাচ্ছে। তিনি মোহাম্মদ অটিক মাথা থেকে ত্রুটি মুক্ত ছিলেন। তিনার শিওরে ছিল কেশ রাজিগুলো হালকা মানুষ হয়ে ফিরে আকারে।
যা তিনার সৌন্দর্যকে আরো সৌন্দর্যমণ্ডিত করে তুলত। তিনার কেশ কখনো কানের নদী, কখনো গর্দানের মধ্যবর্তী স্থান, কখনো কাঁধ পর্যন্ত। যখনই তিনি এরকম লম্বা কেশ অবস্থায় লাল ডরাকাটা চাদর পরিধান করত, তখনকার সময়ে তিনার সাথে তিনার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, এমত অবস্থায় যখন ভাবলিচুল অবস্থায় তিনি যখন লাল ডরাকাটা চাদর পরিধান করত, তখন আমরা তিনার পূর্বে এবং তিনার পূর্বে এরকম সুন্দর সুদর্শন পুরুষ কখনোই দেখিনি। দীর্ঘ ফলক বিশিষ্ট কাজল বিশিষ্ট চক্ষুদ্বয় গাম্ভীর্য অবলম্বন করলে ফুটে উঠত তিনার গাম্ভীর্যতা, গাম্ভীর্যিত মন্ত্রিত তিনার কণ্ঠস্বর। সুদৃষ্ট হাসি, সুস্পষ্ট ও পরিচ্ছন্ন কথাবার্তা। যখনই কথাবার্তা বলতেন তখন মনে হতো গাছিত মালা থেকে ধারাবাহিকভাবে একের পর এক মুক্তা ঝরত। তিনার সাথীগণ যখনই তিনার কথা শুনতেন তখনই তিনার দিকে চাদর পাথর গুলি তাকিয়ে থাকত। আর কেনই বা তাকিয়ে থাকবেন না, কারণ তিনার প্রতিটা কথাই ছিল জীবন পরিবর্তনের একটা অংশ। তিনি ঘামগর্ত অবস্থায় তিনাকে দেখলে তিনার চেহারা মনে মুক্তার মতো ঝলঝল ঝলঝল করত। তিনার ঘর্মবিন্দুগুলো ফুলের শিশিরে শিরাধানার মতো চমক ফেলে থাকত, যা দেখতে একদম মনে মুক্তার মতো। তিনার এই ধর্ম থেকে যখনই ধর্ম হতেন, তিনার এই ধর্ম থেকে সুসন্ধি নিষ্কাম্বরের মতো গন্ধ ছড়াত। তাই তো তিনি যখনই ধর্মত অবস্থায় নিজ গৃহে প্রত্যাবর্তন করতেন, তখন উম্মুল মুমিনিনা তিনার এই ধর্মবিন্দুগুলো কোনো এক কৌটা তুলে রাখতেন, যেন কখনো আনন্দ উৎসবের সময় এটা সুসন্ধি হিসাবে ব্যবহার করা যায়। আসলে তিনার সৌন্দর্য, তিনার সিরাত সম্পর্কে বলতে গেলে অনেক লং টাইম এই বিষয়ে কথা বলতে হবে। আমাদের সময় সংক্ষিপ্ত, তাই আমি তিনার সিরাতকে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করলাম। সর্বোপরি কথা, তিনার সিরাত ছাড়াই বর্ণনা করেছেন শেষ তাদের এক কথাই, তিনার পূর্বে এবং তিনার পরে তিনার মতন সুদর্শন সুন্দর যে মণ্ডিত কোনো পুরুষ তারা কখনোই দেখেননি। যার তিনি তিনার চরিত্র সম্পর্কে কি বলবো, যেখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন কোরআনুল পাকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখানে তিনার সিরাত সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা